আমরা আজকে হজের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি হজ একটি ফরজ ইবাদত। ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম একটি রুকন। ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে ৫টি স্তম্ভের উপরে। তার মধ্যে একটি রুকন হলো হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে হজ। হজের যেমন গুরুত্ব রয়েছে তেমন ফজিলত রয়েছে। ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ইবনে খাত্তাব তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম দাঁড়িয়ে আছে ৫টি স্তম্ভের উপর। তার একটি রুকন হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য প্রদান করা। ইসলামের প্রথম স্তম্ভ হলো তাওহীদ। তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো হকদার নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। একথার সাক্ষী দেওয়া, এটি ১ নম্বর রুকন। ২ নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। নামাজ কায়েম করা। ৩ নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাত খরচ হলে যাকাত আদায় করতে হবে। ৪ নম্বরে ওয়াল হজ, হজ আদায় করা, হজ সম্পন্ন করা। ৫ নম্বরে ওয়াসৌমি রমাদান, মাহে রমজানের রোজা রাখা। কোন হাদিসে ৪ নম্বরে হজের কথা বলেছেন, ৫ নম্বরে রোজার কথা বলেছেন। আবার কোন হাদিসে ৪ নম্বরে রোজার কথা, ৫ নম্বরে হজের কথা বলেছেন। তবে উভয় হাদিস সহিহ। সিরিয়াল একটু আগে পরে আনা হয়েছে। সুতরাং হজ, এই হজ ইসলামের অন্যতম রুকন, অন্যতম স্তম্ভ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদ ওয়াল ইরাদাতু আয-জিয়ারাতু, ইচ্ছা করা, সংকল্প করা, সাক্ষাৎ করা। ইসলামী শরীয়ত পরিভাষায় হজ বলা হয় আল হজ্জু ওয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন ওয়াক্তিন মাখসুস বিতরিকিন মাখসুসিন বিআফআলিন মাখসুসাতিন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে
আল্লাহ পাকের নৈকট্য অর্জনের উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করাকে হজ বলে। তবে আফসোস, এই হজ সম্পর্কে আমরা উদাসীন। নামাজ যেমন ফরজ, হজ ফরজ, রোজা যেমন ফরজ, হজ ফরজ, যাকাত যেমন ফরজ, হজ সেরকম ফরজ। আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, যাকাত আদায় করি, কিন্তু মাঝখানে একটা হজ, এই হজটা সম্পর্কে আমরা উদাসীন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আর্থিক এবং শারীরিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই হজ। আমরা নামাজের প্রতি একটু আমাদের খেয়াল থাকলে হজের প্রতি খেয়াল থাকে না। অনেক মাহবুবদের উপর হজ খরচ হয়েছে, কিন্তু তারা হজ আদায় করছে না। অনেক ভাইয়ের উপর হজ খরচ হয়েছে, হজ আদায় করছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহর উদ্দেশ্যে কাবা শরীফে হজ করা মানুষের দায়িত্ব। মানুষের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি মান ইসতাতা ইলাইহি সাবিলা, প্রত্যেক সামর্থ্যবান শারীরিক আর্থিক দৃষ্টিশক্তি সম্পন্ন যাতায়াতের পথ আমল নিরাপদ আখের বালেক সামর্থ্যবান ব্যক্তির উপর এই হজ বাধ্যতামূলক। এই হজ ফরজ। পক্ষান্তরে যারা হজ আদায় করবে না, যারা হজকে অস্বীকার করবে, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সারা পৃথিবীর মানুষ যারা অস্বীকার করবে, এই হজ যারা আদায় করবে না, সামর্থ্য থাকার পর যারা হজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী থেকে মুখাপেক্ষী নয়। আল্লাহ অমুখাপেক্ষী। কেউ হজ করুক বা নাই করুক, আল্লাহর কিছু আসা যায় না। আল্লাহ একটা ফরজ বিধান আমাদের জন্য দিয়েছেন, তার সবার জন্য নয়। সুস্থ সবল মুসলিম স্বাধীন প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ এই হজ ফরজ করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি কাদিরিন ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। পৃথিবীর সর্বপ্রথম নির্মাণকৃত ঘর বাইতুল্লাহ। এই ঘর নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ওয়াজ্জিন, তুমি আযান দাও, সাফা পর্বতে ওঠো, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ওয়াজ্জিন আযান দিন, এলান করে দিন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন,
হজের সংবাদ, হজের কথা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আপনি। তাফসীর এসেছে আমাদের জাতির জনক, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এমন একটা জায়গাতে আমরা আছি জনমানবহীন, এখানে কোনো মানুষ নাই, পশু নাই, কিছুই নাই। আপনি যে হজের প্রকাশ করতে বললেন, হজের সুসংবাদ দিতে বললেন, এই স্থানে আমি আছি, আমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আমার স্ত্রী আছেন, এই ছাড়া আর কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি কাকে উদ্দেশ্য করে এই হজের প্রচার করব, এলান করব? আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের খলিল হযরতে ইব্রাহিম নবীকে বললেন, হে ইব্রাহিম, শোনো, তোমার কাজ হচ্ছে জানিয়ে দেওয়া, ওয়াদিন, হজের সংবাদ জানিয়ে দেওয়াটাই হচ্ছে তোমার দায়িত্ব। গোটা পৃথিবীর আনাচে কানাচে মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। তোমার দায়িত্ব হচ্ছে তুমি হজের এলান জানিয়ে দাও। ওয়াদিন ফিন্নাস, ওয়াদিন ফিন্নাস বিল হাজ, মানুষকে হজের কথা জানিয়ে দাও। কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পর্বতে উঠে, পাহাড়ে উঠে হজের জন্য মানুষদেরকে ডাকলেন, মানুষদেরকে হজের কথা জানিয়ে দিলেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের এলান, হজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছে, মানুষ যে প্রান্তে আছে, সব প্রান্তে হজের এলান আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা ও জগতে ছিলাম, লব্বাইক করে ছাড়া দিয়েছিলাম, যারা লব্বাইক করে ছাড়া দিয়েছিল তারা হজ করতে গিয়েছে। সুতরাং এই হজ, এটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত একটি দামি ইবাদত। আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই হজ। হাদিস শরীফে হজের গুরুত্ব এসেছে। প্রখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজ হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ। হযরতে আবী হুরায়রার বর্ণনা, রাবিউল শিরোমণি হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী ভাষণ দিয়েছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ভাষণ দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুমুল হজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে জনতা, হে মানুষ, ক্বাদ ফারাযা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। ফাহাজ্জু, অতঃপর তোমরা হজ করো, হজ আদায় করো। এই কথা বলার পরে একজন লোক প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ কিনা? হজ কি প্রতি বছর করতে হবে, নাকি জীবনে একবার করলে আদায় হয়ে যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, তিনি চুপ রইলেন। নবী যখন হজের কথা বললেন, লোকেরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? হাত্তা ক্বালাহা সালাসা,
এখন 3 বার প্রশ্ন করা হয়েছে, হজ কি প্রতি বছর? হজ কি প্রতি বছর ফরজ? হজ কি প্রতি বছর ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচা কথা চুপ থাকলেন। এরপরে আল্লাহর নবী জবাব দিলেন, শোনো পৃথিবীর মানুষ, লাউ কুলতু না'আম লাউ আজাবাত ওয়া লামাস্তাতা'তুম, আমি যদি তোমার জবাবে হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। শুধুমাত্র আল্লাহর নবী যদি নাম বলতো, হ্যাঁ যদি বলতেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর প্রতি বছর হজ বাধ্যতামূলক হয়ে যেত, ফরজ হয়ে যেত। আল্লাহর হাবিব চুপ থাকার কারণে হজ জীবনে একবার, জীবনে একবার। এই হজ ফরজ হয়েছে 10ম হিজরিতে। 10ম হিজরিতে হজ ফরজ হয়েছে। হজ ফরজ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ আদায় করেছেন। আল্লাহ রাসূলের জীবনে একবার হজ ফরজ হয়, একবার তিনি আদায় করেছেন। উমরা অনেকবার করেছেন। সুতরাং প্রত্যেক মুসলমানের উপর জীবনে একবার হজ ফরজ। আর কেউ যদি হজ করতে চায়, সেই জন্য তাড়াতাড়ি করে। মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি কারো উপর হজ ফরজ হয় বা কেউ যদি হজ আদায় করতে চায়, ফালইয়াতাআজ্জাল, সে সদরা তাড়াতাড়ি, তার বার্ধক্য আসার আগে, তার টাকা শেষ হয়ে যাওয়ার আগে, তার প্রয়োজন সামনে দেখা যাওয়ার আগে সেই জন্য হজ আদায় করে। তবে আফসোস, তবে বিলম্বর অবকাশ আছে, তবে আপনার হায়াতের নিশ্চিত নাই, গ্যারান্টি নাই। যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথচ সেই অবহেলা করে হজ আদায় করে নাই, আল্লাহর নবী বলেন, ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া, সেই ইহুদি হয়ে মারা যান, সেই খ্রিস্টান হয়ে মারা যান। নাউযুবিল্লাহ। মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে অবহেলা করে হজ আদায় করে নাই, মারা গেছে। আল্লাহর নবী বলেছে, খ্রিস্টান হয়ে মারা যান, ইহুদি হয়ে মারা যান। নাউযুবিল্লাহ। অনেক ভাই আছে, হজ ফরজ হয়েছে, একটা বাড়ি করার জন্য হজ করতে যাচ্ছে না, আগে বাড়ি করি তারপরে হজ, বাড়ি করার পরে টাকা থাকলে হজ করা আসবে। বাড়ির সাথে হজের কোনো সম্পর্ক নাই। 2-3 লাখ টাকা থাকলে যাতায়াতের খরচ, যাতায়াতের টাকা যদি আপনার কাছে থাকে, আসা যাওয়ার, সৌদি আরবে মক্কা শরীফে যাওয়া আসা যদি প্লেনের খরচ যদি আপনার কাছে থাকে, আপনার উপর হজ বাধ্যতামূলক। বর্তমান হজের জন্য 2 লাখ 3 লাখ হলে যথেষ্ট হয়ে যায়। যে ব্যক্তির কাছে 2-3 লাখ টাকা আছে, সে হজ করে নাই, অবহেলা করে, সে বলছে হজ করতে গেলে টাকা শেষ হয়ে যাবে, মেয়ে বিয়ে দিতে পারবো না, ছেলের জন্য বউ আনতে পারবো না, বা জায়গা সম্পত্তি কিনতে পারবো না, দোকানে মাল তুলতে পারবো না, এই আশায় যারা হজ করছে না, আল্লাহ রাসূল বলেছেন, ইনশা ইয়াহুদিয়া, সে খ্রিস্টান হয়ে মারা যাক, সে ইহুদি হয়ে মারা যাক। এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করতে নাই। নবীজি বলেছেন, হজ ফরজ হয়েছে, বিলম্ব করার দরকার নাই, হজ আদায় করে ফেলতে হবে। হজ সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আ'মালি আফজাল ইয়া রাসূলুল্লাহ, ওহে বিশ্বনবী, কোন আমল সর্বোত্তম? আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা সর্বোত্তম আমল। সুম্মা কিলা মাযা,
অতঃপর প্রশ্ন করা হলো নবীজি, এরপরে কোন আমল আল্লাহর কাছে সর্বোত্তম, আল্লাহর কাছে সর্বোত্তম দামি? আল্লাহর হাবিব জবাব দিলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা, জিহাদ করা। এক নম্বর সর্বোত্তম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। দুই নম্বরে সর্বোত্তম আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কোরআনের রাস কায়েম করার জন্য সংগ্রাম করা, লড়াই করা, প্রধানতম প্রচেষ্টা করা। তিন নম্বরে সাহাবী আবার প্রশ্ন করলেন, আইলা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওহে বিশ্ব নবী, এরপরে কোন আমল আল্লাহর দরবারে সর্বোত্তম? নবীজি বললেন, হজ্জুন মাবরুর, কবুল হজ আল্লাহর দরবারে সর্বোত্তম আমল। আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যেই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, যেই হজে গুনাহ করা হয়নি, সেই হজের বদলা হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জ মাবরুর, হজ্জ মাবরুর বলা হয় এমন হজ যেই হজে কোনো পাপ করা হয়নি, ঝগড়া করা হয়নি, হজে গিয়েছে ওখানে কোনো অশ্লীল কথাবার্তা বলেনি, সমস্ত পাপ কাজ থেকে বিরত থেকেছিল, এ হজকে বলা হয় মাবরুর হজ। হজের হুকুম আহকাম সবগুলো সঠিকভাবে সম্পাদন করেছিল, সেই হজকে বলা হয় মাবরুর হজ। এই হজের প্রতিদান হচ্ছে আল জান্নাহ, জান্নাত ছাড়া কিছুই না, হজ্জে মাবরুর। সুতরাং এই হজ যদি ফরজ হয়, অবশ্যই আমাদেরকে হজ আদায় করতে হবে। এই হজের জন্য উদাসীন হওয়া যাবে না, অবহেলা করা যাবে না, কারণ মানুষের মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমাদেরকে হজের তাৎপর্য, গুরুত্ব আমল বোঝার জন্য তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।